সো আরেকটা অ্যালগরিদম এখন দেখব, যেটা হচ্ছে বলা হয় অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম। এই অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমটাকে আমরা আসলে রিয়েল লাইফে ব্যবহার করতে পারি। অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমকে কনফারেন্স শিডিউলিং প্রবলেমও বলা হয়। অর্থাৎ ধরেন আপনি একটা কনফারেন্সে গেলেন, কনফারেন্সে কি হয়, বিভিন্ন রুমে বিভিন্ন ধরনের সেমিনার চলতে থাকে। সো আপনি এখন চেষ্টা করবেন যে হাইয়েস্ট সংখ্যক সেমিনারে যাতে আপনি অ্যাটেন্ড করতে পারেন, এমন ভাবে আপনি আপনার টাইম গুলাকে হচ্ছে শিডিউল করে নেবেন, বা আপনি হচ্ছে আপনার অ্যাক্টিভিটি গুলোকে শিডিউল করে নেবেন। আচ্ছা, সো এই ধরনের প্রবলেমকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম। অর্থাৎ আমার কাছে অনেকগুলো অ্যাক্টিভিটি দেওয়া থাকবে, ১০-১৫টা অ্যাক্টিভিটি দেওয়া থাকবে, এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, অর্থাৎ তার স্টার্ট টাইম এবং ফিনিশিং টাইম দেওয়া থাকবে। এখন আপনাকে প্রত্যেকটা অ্যাক্টিভিটি অ্যাটেন্ড করবেন, বা আপনি হচ্ছে চেষ্টা করবেন ম্যাক্সিমাম সংখ্যক অ্যাক্টিভিটি আপনি অ্যাটেন্ড করার জন্য। এখন এই যে ম্যাক্সিমাম সংখ্যক আমি অ্যাক্টিভিটি অ্যাটেন্ড করব, এমন হবে না যে আমরা একবার যখন কোনো অ্যাক্টিভিটি বা কোনো একটা সেমিনারে আমরা ঢুকে যাব, আমরা সেই সেমিনার থেকে আর বের হয়ে আসতে পারবো না। অর্থাৎ ওইটা স্টার্ট টাইম থেকে ফিনিশিং টাইম পর্যন্ত আপনার সেখানে এঙ্গেজ থাকতে হবে। সো এখন আপনার কি করতে হবে, যে আপনি যাতে ম্যাক্সিমাম সংখ্যক অ্যাক্টিভিটি বা ম্যাক্সিমাম সংখ্যক আপনি যদি সেমিনার বলেন সেটাকে অ্যাটেন্ড করতে চান, তাহলে আমরা কিভাবে করব সেই জিনিসটা এখন আমরা গ্রিডি অ্যালগরিদমের মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলটার ক্ষেত্রে বলা হয়েছে কি, যে আমরা হচ্ছে এখানে এরকম প্রত্যেকটা এরকম ধরেন 11টা হচ্ছে অ্যাক্টিভিটি দেওয়া আছে, এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটির স্টার্ট টাইম এবং হচ্ছে ফিনিশিং টাইম দেওয়া আছে। এস দিয়ে বোঝানো হয়েছে স্টার্ট টাইম, এফ দিয়ে বোঝানো হয়েছে ফিনিশিং টাইম। তো আমরা এখান থেকে হচ্ছে এরকম অনেকগুলো নিতে পারি, যেমন হচ্ছে আপনি চাইলে A3, A9, A11 এটা চুজ করতে পারেন। অর্থাৎ হচ্ছে আপনি এই A3 যেমন হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত আপনি এখানে এঙ্গেজ থাকতে পারেন, তারপর 8 থেকে 12 এখানে এঙ্গেজ থাকলেন, এরপর 12 থেকে 14 এই 11 নম্বরে এঙ্গেজ থাকতে পারেন। সো আপনি চাইলে এই জিনিসটাকে চুজ করতে পারেন, অথবা আপনি চাইলে হচ্ছে এইটাকেও চুজ করতে পারেন যে A1, A4, A8, A11 এটাকে চুজ করলেও আমাদের হচ্ছে অ্যাক্টিভিটি গুলা ওভারল্যাপ হচ্ছে না। যেহেতু এই ধরনের প্রবলেমটা আসলে আপনার হচ্ছে যেই অবস্থায় আছি আমি সেখান থেকে আসলে গ্রিডি অ্যাপ্রোচের মাধ্যমে বেস্ট অপশনটাকে চুজ করি। সো অনেক সময় দেখা যায় যে এইটা যে আনসারটা সেটা আসলে ইউনিক নাও হইতে পারে। অর্থাৎ যেমন হচ্ছে আমার দরকার হচ্ছে হাইয়েস্ট সংখ্যক আপনি যদি অ্যাটেন্ড করতে চান, সো এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা যদি এই চারটাকে চুজ করি, আমি হাইয়েস্ট 4টা পর্যন্ত আমি হচ্ছে অ্যাক্টিভিটিতে অ্যাটেন্ড করতে পারবো। ঠিক তেমনি আপনি যদি A2, A4, A9, A11 চুজ করেন, তাহলে আপনি হাইয়েস্ট 4টা পর্যন্ত অ্যাটেন্ড করতে পারতেছেন। সো এই ক্ষেত্রে যেটা হয় যে আমার যে অ্যাক্টিভিটির যে আমার আসলে যে অ্যাক্টিভিটি গুলো আমি চুজ করতেছি, এমন হইতে পারে যে এটা আসলে এটার জন্য একমাত্র ইউনিক রেজাল্ট না, কিন্তু হাইয়েস্ট ভ্যালু আসলে এটাই আসবে, এর থেকে বেশি বা এর থেকে বেশি আসা আসলে পসিবল না। মানে হচ্ছে আমার গ্রিডি অ্যাপ্রোচ যেটা দিবে যে আমি হচ্ছে হাইয়েস্ট 4টা পর্যন্ত অ্যাটেন্ড করতে পারবো, কোন 4টা অ্যাটেন্ড করব সেটা আসলে ইউনিক নাও হইতে পারে। সো এখন হচ্ছে কিছু এখানে আসলে অ্যালগরিদমের কথা বলা হয়েছে, যেমন হচ্ছে যে এখানে দেওয়া আছে যে আমার কাছে এরকম লিস্ট অফ টাইম ইন্টারভাল আছে, যেমন এরকম বলা আছে যে 3 থেকে 7, এটা যাইতে পারে হচ্ছে 2 থেকে 4, এটা হচ্ছে 5 থেকে 8, এরকম অনেকগুলো টাইম দেওয়া আছে আমার। সো টাইম গুলো এরকম ভাবে থাকবে, এবং আমাকে চুজ করতে হবে কি ম্যাক্স, আমরা নন ওভারল্যাপিং সাবসেট চুজ করব। নন ওভারল্যাপিং মানে হচ্ছে আমি যদি এই অ্যাক্টিভিটিটাকে চুজ করি তাইলে কিন্তু উপরে যেটা আছে সেটাকে আর চুজ করতে পারবো না। কেন? কারণ এই দুইটা অ্যাক্টিভিটি কনকারেন্টলি চলতেছে। সো এমন জানি না হয় যে আমার একটা অ্যাক্টিভিটির সাথে আরেকটা অ্যাক্টিভিটি ওভারল্যাপ হয়ে গেছে। সো নন ওভারল্যাপিং যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলোকে আমরা চুজ করব, এবং আমাকে চুজ করতে হবে হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক। এমন হইতে পারে যে আমি নন ওভারল্যাপিং হচ্ছে আসলে ম্যাক্সিমাম সংখ্যক চুজ করতে পারি নাই, ধরেন 3টা চুজ করছি আগের প্রবলেমটার ক্ষেত্রে, কিন্তু আমার রেজাল্ট আসবে হচ্ছে যে আমি ম্যাক্সিমাম সংখ্যক যাতে এখান থেকে চুজ করতে পারি। সো এখানে প্রথম একটা অ্যালগরিদম বলা আছে, যে প্রথম অ্যালগরিদমটা কি বলছে আমাকে, যে আমরা হচ্ছে স্টার্টিং টাইম দিয়ে সর্ট করতে পারি। সো আমরা হচ্ছে কি করলাম, স্টার্টিং টাইম দিয়ে যদি সর্ট করি তাহলে হচ্ছে শুরু হচ্ছে এই প্রবলেমটা এখান থেকে। সো আমরা হচ্ছে এটাকে আগে চুজ করলাম, ফার্স্ট অ্যাক্টিভিটি যেটা সেটা, এবং এটার সাথে কনফ্লিক্টিং যেগুলো আছে সেটা হচ্ছে এইটা আর এইটা, তাহলে আমরা এই দুইটাকে বাদ দিয়ে দিব। এখন যদি এই ক্ষেত্রে কি হয়, আমার হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক অ্যাক্টিভিটিতে অ্যাটেন্ড করা দরকার। যেহেতু আমরা স্টার্টিং টাইম দিয়ে শুরু করতেছি, তার মানে আমরা যদি স্টার্টিং টাইমটাকে চুজ করি আমরা কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক অ্যাক্টিভিটিতে অ্যাটেন্ড করতে পারতেছি না। তার মানে এই যে অ্যালগরিদমটা আছে সেই অ্যালগরিদমটা আমাকে ম্যাক্সিমাইজ রেজাল্টটা দিতে পারতেছে না। সেকেন্ড এক্সাম্পলটা কি বলা হয়েছে, যে আমরা যদি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা লেংথের বেসিসে যদি আমরা চয়েস করি। সো লেংথের বেসিসে যদি আমি চয়েস করি তাহলে আমরা কি করব, যে লেংথের বেসিসে তাকে আমরা সর্ট করে নিলাম, এরপরে যেটা সবচাইতে শর্টেস্ট লেংথ তাকে আমরা চুজ করলাম। সো এই ক্ষেত্রে আমার সবচেয়ে শর্টেস্ট কোনটা, এইটা,
এখন যদি আপনি এটাকে চুজ করেন তাহলে আমরা এই দুইটা অ্যাক্টিভিটিতে অ্যাটেন্ড করতে পারতাম, কিন্তু এই দুইটা অ্যাক্টিভিটিতে এখন আর আমরা অ্যাটেন্ড করতে পারতেছি না, কারণ আমরা হচ্ছে শর্টেস্ট অ্যাক্টিভিটিটাকে চুজ করছি। সো এই অ্যালগোরিদমটাও আমার আসলে কাজ করবে না। তাহলে আমরা অ্যাক্টিভিটি সিলেকশনের জন্য আমরা কোন অ্যালগোরিদমটা ব্যবহার করব? অ্যাক্টিভিটি সিলেকশনের জন্য আমরা যে অ্যালগোরিদমটা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা সর্ট করার সময় এন্ডিং টাইম ধরে আমরা হচ্ছে সর্ট করব। সো এন্ডিং টাইম দিয়ে যদি আমরা সর্ট করি, আমরা কি করব, যে অ্যাক্টিভিটিটা আমার সবার আগে শেষ হয়েছে আমরা হচ্ছে তাকে চুজ করব। এইভাবে আমরা হচ্ছে প্রতিটা স্টেপে আগাইতে থাকবো। সো এই ক্ষেত্রে আমার কি হয়, যেহেতু এই জিনিসটা আমার সবার আগে, এই তিনটার মধ্যে সবার আগে শেষ হয়েছে হচ্ছে এইটা, সো আমি এটাকে চুজ করলাম, করার পরে দেখলাম এটা অলরেডি রানিং, সো আমি ওকে চুজ করতে পারবো না, আমি হচ্ছে আবার থার্ডটাকে চুজ করলাম। সো এইভাবে যদি আমরা চুজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এইটার থেকে আমরা ম্যাক্সিমাইজ রেজাল্টটাকে খুঁজে পাই। সো এই দুইটা অ্যালগরিদম আগে যেটা দেখছি সেই দুইটাকে ব্যবহার করব না, আমরা হচ্ছে এন্ডিং টাইম দিয়ে সর্ট করে সেটাকে ব্যবহার করে কাজ করব। সো আগের আরেকটা এক্সাম্পল ছিল, সেটার ক্ষেত্রে আমার কিন্তু যদি আমরা এন্ডিং টাইম দিয়ে সর্ট করে দেখি তাহলে আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রেও সে কিন্তু আমাকে ম্যাক্সিমাইজ রেজাল্টটা দিচ্ছে। কেন? কারণ এটার কাজ আগে শেষ হয়েছে, এটার কাজ শেষ হইতে হইতে আমি দেখলাম এটা অলরেডি চলতেছে, সো এটাতে আমি আর অ্যাটেন্ড করতে পারতেছি না, আমরা হচ্ছে এরপরে যেটা আছে সেটাকে চুজ করব। সো এইভাবে করে আমরা হচ্ছে অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমে কাজ করব। তাহলে আমার ফাইনাল অ্যালগোরিদম কোনটা? ফাইনাল অ্যালগোরিদম হচ্ছে সেটাই, যেখানে আমরা হচ্ছে এন্ডিং টাইম দিয়ে সর্ট করি এবং যেটা আগে শেষ হবে আমরা হচ্ছে তাকে চুজ করে আগাইতে থাকবো। সো আমার এই প্রবলেমটাই একমাত্র আমাদেরকে অপটিমাল সলিউশন দিতে পারে। সো এখানে হচ্ছে অ্যালগোরিদমটা দেওয়া আছে, অ্যালগোরিদমটা এইভাবে না দেখে আমরা ডিরেক্টলি হচ্ছে সিমুলেশনে চলে যাই। সো সিমুলেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে এখন টাইমলাইন দিয়ে দেখব। এখানে হচ্ছে আমার এতগুলো অ্যাক্টিভিটি দেওয়া আছে। সো এই অ্যাক্টিভিটি গুলার মধ্যে যদি আমরা কালো দাগ দিয়ে বোঝানো হচ্ছে যে সেগুলো আমরা এখনো অ্যাটেন্ড করি নাই, এই জিনিসটা দিয়ে বোঝানো হয়েছে যে অলরেডি আমরা হচ্ছে এটাকে অ্যাটেন্ড করার জন্য আমরা হচ্ছে প্ল্যান করছি বা আমার অপটিমাল সলিউশনের জন্য সেটাকে অ্যাড করা হয়েছে। আর যেগুলো হচ্ছে ওভারল্যাপিং সেগুলোকে যেহেতু আমার বাদ দিয়ে দিতে হবে, সো আমরা এই যে গ্রে কালার যেটা আছে সেটা দিয়ে বোঝানো হচ্ছে যে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব। এখন আমার যে এই যে অ্যাক্টিভিটি গুলো আছে সেই অ্যাক্টিভিটি গুলাকে আমরা হচ্ছে এইভাবে আগে টাইম লাইনে বসায় নিলাম। যেহেতু আমার টোটাল আছে এখান থেকে শুরু করে, মানে 0 থেকে শুরু করে 14 পর্যন্ত আমার যতগুলো আছে আমি ততগুলো ঘর করলাম এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে আমরা এইভাবে একটা হচ্ছে এরোর মাধ্যমে বুঝাইলাম যে আমার হচ্ছে অ্যাক্টিভিটি গুলা এখান থেকে এতক্ষণ পর্যন্ত চলে। যেমন এই অ্যাক্টিভিটিটা হচ্ছে, প্রথম অ্যাক্টিভিটিটা কি ছিল, আমার 1 থেকে 4 পর্যন্ত চলবে। সো আমরা কি করলাম, 1 2 3 4 আগ পর্যন্ত আমরা হচ্ছে এটার অ্যারোটা দিয়ে দিলাম। সো এরপরে আমরা কি করব, যেটার ফিনিশিং টাইম আগে সেটাকে আমরা চুজ করব। এই সবগুলোর মধ্যে ফিনিশিং টাইম আগেকার এইটার, সো আমরা লাল দিয়ে বুঝাইছিলাম যে আমরা হচ্ছে অপটিমাল সলিউশনে সেটাকে অ্যাড করব, আমরা হচ্ছে এটাকে চুজ করছি। সো এখন এইটাকে চুজ করার পর আমরা দেখব যে ওভারল্যাপিং কোনটা হচ্ছে, যেমন এইটা এটা আমার ওভারল্যাপিং হচ্ছে, সো আমরা এই দুইটাকে বাদ দিয়ে দিলাম। এটা আমার ওভারল্যাপিং, এটাকে বাদ দিয়ে দিছি, এটা আমার ওভারল্যাপিং, এটাকে বাদ দিয়ে দিছি। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের যে নেক্সট যে আমাদের হাইয়েস্ট মানে হচ্ছে ফিনিশিং টাইম আছে, আমরা হচ্ছে এরপরে সেইটাকে চুজ করব। সো এরপরে আমাদের যে ফিনিশিং টাইমটা সবার আগে যে প্রবলেমটা শেষ হচ্ছে বা অ্যাক্টিভিটিটা শেষ হচ্ছে সেটা হচ্ছে এইটা। সো আমরা এখন এটাকে চুজ করব এবং এইটার সাথে যারা যারা ওভারল্যাপিং আছে সেগুলাকে আমরা বাদ দিয়ে দিব। তো এগুলাকেও আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে এখন এই দুইটার মধ্যে আমরা কোনটাকে চুজ করব, যেটা আগে শেষ হচ্ছে সেইটা, সো আমরা এটাকে চুজ করলাম এবং ওভারল্যাপিংটাকে বাদ দিয়ে দিলাম। সো এইভাবে করে আমরা হচ্ছে যেটার ফিনিশিং টাইম আগে আমরা হচ্ছে সেই প্রবলেমটাকে চুজ করব এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা বাকি আছে আমাদের, সো আমরা এটাকে চুজ করলাম। এইভাবে আমরা হচ্ছে ফিনিশিং টাইম ধরে যদি আগাই, সো আমরা ম্যাক্সিমাম সংখ্যক আমরা হচ্ছে অ্যাক্টিভিটিতে অ্যাটেন্ড করতে পারবো। তো এই জন্যই বলা হয় যে এই প্রবলেমটা আসলে কেন অপটিমাল, কারণ হচ্ছে এটা গ্রিডি চয়েস ইউজ করে। গ্রিডি চয়েস মানে হচ্ছে যে আমার এই কারেন্ট অবস্থায় যেটা আমার বেস্ট সেটাকে আমরা চুজ করতেছি এবং এটা ফাইনালি আমাকে একটা অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি দেয়। অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টিটা হচ্ছে যে প্রতিটা সাবস্ট্রাকচার বা সাব প্রবলেমে যদি আমি অপটিমাল সলিউশনটাকে চুজ করি বা বেস্ট সলিউশনটাকে চুজ করি, ফাইনালি দেখা যায় যে আমার যে মেইন বা টোটাল যে প্রবলেমটা আছে সেখানে গিয়েও আমি অপটিমাল সলিউশন পাই। সো এটার ক্ষেত্রেও আমরা প্রতিটা স্টেপে গিয়ে আমরা হচ্ছে আমাদের জন্য যেটা বেস্ট অর্থাৎ যেটা আগে শেষ হচ্ছে সেটাকেই চুজ করতেছি এবং ফাইনালি আমি দেখলাম যে আমি আসলে হাইয়েস্ট সংখ্যক অ্যাক্টিভিটিতেও অ্যাটেন্ড করতে পারতেছি। সো এই জন্য বলা হয় এই অ্যালগরিদমটা হচ্ছে আমাদেরকে অপটিমাল প্রপার্টিজ প্রোভাইড করতে পারে।